বন্ধুরা, মামুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল টিফিন হয়ে গেছে, তো এখন আমি কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের কিন্তু নিরামিষ খাবার খাওয়া হবে। আর জানোই তো কালকে লোকনাথ বাবার পুজো কীভাবে কী আয়োজন করছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর এখন ইতিমধ্যে আমি কিন্তু রেডি হয়ে গেছি ভোট দেওয়ার জন্য। তো চলো ভোটটা দিয়ে আসি, আর ভোটটা দিয়ে আসার পর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বাড়িতে এসে কিন্তু প্রচুর কাজের চাপ পড়ে গেছে। দেখো চারিদিকে দেয়াল ঠেয়ালগুলো নোংরা হয়ে রয়েছে, সেগুলোকে একটু ভালো করে না পরিষ্কার করলে হয় বলো? কালকে লোকজন আসবে আর কি দেখবে এসে। তো তাই জন্য আমি কিন্তু ভালো করে ওয়ালগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন প্রায় 1:30 বাজতে যায়, এখনও আমার কিন্তু স্নান হয়নি। আর আজকে কিন্তু বিউলির ডাল, আলু পোস্ত, মুগ ডাল এই রান্না আমাদের। পুজোর আগের দিন তো প্রচুর কাজ থাকে, তার মধ্যে ঘর গোছানো তো অবশ্যই। আর দেখতেই পাচ্ছ বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ কালকে কিন্তু আর সময় পাবো না। মেয়ের জন্য কিন্তু সুন্দর বালিশের কভার কিনেছি, দেখো ছোট্ট পার্পেল। এই দেখো আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি, তোমরাও নিশ্চয়ই সকাল সকাল ভোট দিয়ে এসছো। আমি এই বেশ কিছুক্ষণ আগে গিয়ে ভোট দিয়ে এলাম। কতবারও ভেবেছি। দেখো এই বেড কাভারটা পাতলাম, সঙ্গে কিন্তু এই এই বালিশ কভার। মেয়ের জন্য হলুদ এনেছি, কারণ ওর হলুদ তো খুব প্রিয় কালার। আর এই দেখ পুরো বালিশটা সব এখন পাবি না, কিছু অগোছলা করবি না কিছু। দেখো ওয়ালটার এরকম অবস্থা, তো অনেকদিন ধরেই ওয়ালটাকে পরিষ্কার করা হয় না। আমি একটু ওয়ালটাকে পরিষ্কার করে নেব। মা শুয়ে ঘুমিয়ে পড়ো, মা আমি কাজ করছি, তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বাবা, তুমি আজকে একটু গুড গার্ল হয়ে শুয়ে পড়ো তো মা। মা গো আমাকে দেখিয়ে দাও, তুমি শুয়ে ঘুমিয়ে পড়েছো আজকে। হ্যাঁ মা, আমার অনেক কাজ বাকি আছে। দেখো মুছেছি, বেশ ঝকঝক করছে, রঙগুলো আর ওঠেনি, যাই হোক। মা সব ছড়িয়ে ছিটিয়ে নেবে না। হ্যাঁ তুমি এইদিকে মাথা দাও বাবা, এদিকটা মাথা দাও। আমরা শোবো কি করে? আমিও তো শোবো এসে। আচ্ছা তুমি ঘুমাও, যেমন করে ইচ্ছা ঘুমাও। এখন বাজে বিকেল মানে দুপুর 3টে। তো এতক্ষণে আমার কাজ শেষ হলো। আলমারি গোছানো থেকে শুরু করে ড্রেসিং টেবিলটা আগেই গুছিয়ে রেখেছিলাম, বাদবাকি কাজগুলো করে নিয়েছি। এই দেখো সব জামা কাপড় কেচে ধুয়ে মেলেছি।
আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাক, সব কিছু গুছিয়ে রাখতে হবে। ঘরের যে তোমার একটা সেলফ ছিল, সেই সেলফটাকেও বাইরে বের করে দিয়েছি। চলো আজকের মতো কাজ এটুকুনে হলো। আর আজকের এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজ থেকে আসি তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে কিন্তু আমার এই ব্লগ দেখতে ভুল করবে না, কারণ কালকে আছে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আর নতুন ব্লগ আসতে চলেছে। এই দেখো, এটা কিন্তু আমি এঁকেছিলাম। তো এটার ভেতরে আমার মেয়ে দেখো এই যে আঁকি ঝুঁকিগুলো করেছে, তো নোংরা করেছে। ওর যে ফেলে দেওয়া ক্রেয়ন্সগুলো ছিল অনেক পুরনো, সেইগুলোকে দিয়ে একটুখানি করেছিলাম, করে পুরো সম্পূর্ণ কমপ্লিট করিনি, কারণ এই দেখো এই যে এই পোর্শান বা এই পোর্শানটা বলছি, এই যে এই পোর্শনগুলোর কথা বলছি, এইগুলো এখনো সম্পূর্ণ করা হয়নি, বেশ অনেক দিন ধরে করা হয়েছিল বলে এটা এইভাবেই রয়েছে। তো সম্পূর্ণ করব করব করে আর করে ওঠা হয়নি। যাই হোক চলো, এরকম আমি আর একটাও আঁকবো অন্য জায়গায়, অন্য দেয়ালে। তো যতক্ষণ না করে উঠতে পারছি ততক্ষণ আর তোমাদের বলার নেই কিছু। চলো আজকে ব্লগটা আমি এইটুকুনি রাখছি, আশা করি তোমাদের ভালো লাগবে।